আমরা অনেকেই কিন্তু বিভিন্ন কাজের সূত্রে কলকাতা গিয়ে থাকি, তার জন্য আমরা প্রত্যেকেই এমন একটা জায়গা খুঁজে নিই যেখান থেকে হসপিটাল, মন্দির বা যে কোনো দর্শনীয় স্থান খুব সহজেই যাওয়া যেতে পারে। এমনকি থাকার জায়গাটাও যাতে অ্যাফোর্ডেবল হয় সেই সব মাথায় রেখেই কিন্তু আমরা আমাদের হোটেল খোঁজা শুরু করি। তো আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমনই একটা হোটেলের খোঁজ দিতে চলেছি যেখান থেকে আপনারা খুব সহজেই যে কোনো শপিং মল, এয়ারপোর্ট, রেস্টুরেন্ট, হসপিটাল আরো অনেক নতুন নতুন জায়গার যেতে বা তার সুবিধা নিতে পারে। তার সঙ্গে এই হোটেলে থাকলেও কিন্তু আপনাদেরকে খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এই হোটেলে আপনারা কিন্তু সব ধরনেরই ব্যবস্থা পেয়ে যাবেন। আমি সোনু, আমি পলি। আমরা দমদমের খুবই কাছে সিটি সেন্টারের একদম সামনে নতুন একটা প্রপার্টিতে এসেছি। সেটা কোথায় এসেছি সেটা জানতে হলে কি করতে হবে? অবশ্যই পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। তাছাড়া একটা নতুন অফার নিয়ে এসেছি আমরা এই ভিডিওতে, সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যাঁ, খুবই সুন্দর একটা নতুন একটা প্রপার্টি। তা চলো আজকে এই নতুন প্রপার্টিটা ঘুরে দেখা যাক। আমরা নিউ টাউনে অবস্থিত লোকনাথ রেসিডেন্সিতে যাওয়ার জন্য বিধাননগর থেকে বাস ধরে নিয়েছিলাম, আর বাস ধরে নেমে পড়েছিলাম একদম সিটি সেন্টার 2 এর সামনে। সেখানে সিটি সেন্টার 2 এর পাশে টোটো স্ট্যান্ড করা রয়েছে। সেখান থেকে আমরা একটা টোটো ধরে একদম লোকনাথ রেসিডেন্সির সামনে নেমে পড়েছিলাম। আমরা আজকে চলে এসেছি কলকাতার খুব কাছে সিটি সেন্টার 2 এর একদম সামনে। আর আমার ডান দিকেই রয়েছে, দেখতে পাচ্ছ যে 11 নম্বর জলের ট্যাঙ্ক, যেটা কিন্তু সিটি সেন্টার 2 এর খুবই সামনে পড়ে। তার সামনে একটা হোটেলের খোঁজ দিতে চলেছি, সেটা হচ্ছে এই লোকনাথ রেসিডেন্সি। আর আজকে এই লোকনাথ রেসিডেন্সির ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে এখানকার কি কি ব্যবস্থা আছে বা রুম গুলো কিরকম রয়েছে। চলুন তাহলে এবার ভেতরে যাওয়া যাক। থ্যাংক ইউ। নমস্কার। লোকনাথ রেসিডেন্সিতে আসলে কিন্তু আপনারা লিফটেরও ব্যবস্থা পেয়ে যাবেন। কেউ যদি চাইছেন যে সিঁড়ি বেয়ে উঠবে না, বয়স্ক লোকরা অনেকেই আসে, তো তারা কিন্তু লিফটে করে চেপে যেতেই পারে। তো চলুন এবার লিফটের দিকে যাই। এই যে দেখতে পাচ্ছেন লিফট, এবার লিফটে করে যাবো আমরা উপরে। দেখা হচ্ছে এটা কত নম্বর রুম? আমাদের T1 থার্ড ফ্লোর। এখন আমরা T1 এ যাবো। এই যে দেখতে পাচ্ছেন রুম নাম্বার T1। আর তার সঙ্গে কিন্তু বেড সাইড টেবিলও দেওয়া রয়েছে। আর এখানে ড্রয়ার্স রয়েছে যেখানে আপনারা নিজেদের স্টোরেজ রাখতে পারেন। এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রোব, বড় ওয়ার্ড্রোব, আপনাদের স্টোরেজ রাখতে পারেন। এই যে বড় ওয়ার্ড্রোব। সিটিং এরিয়া করা রয়েছে, তার সঙ্গে ওয়াটার বটল রয়েছে, কেটলি রয়েছে, তার সঙ্গে রয়েছে স্মার্ট টিভি, আর এর সংলগ্নই কিন্তু রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটাও কিন্তু অনেকটা বড়।
এই রুম প্রাইস কিন্তু 1550। সাবস্ক্রিপশন বক্স দেখে বুক করে নিতে পারেন লোকনাথ রেসিডেন্সি। তাছাড়াও আপনারা যদি কেউ চান ফ্যামিলি নিয়ে আসবেন বা কলকাতায় ঘুরতে আসেন, এমন কোনো হোটেল খুঁজছেন যে কলকাতায় গিয়ে আমরা কিছুদিন স্টে করব, বা কোনো কেউ হসপিটালে আসেন, হসপিটালে চেক আপ করবেন, কারণ এটা একদম কলকাতার মধ্যেই পড়ছে, এখান থেকে আপনাদের যে কোনো জায়গায় যেতে কিন্তু খুব সুবিধা হবে। আমরা এখন আপনাদেরকে লোকনাথ রেসিডেন্সির একটা রুমে নিয়ে যাবো, নিয়ে দেখাবো যে কি কি আছে রুমের মধ্যে, কি কি ফেসিলিটি পাবেন আপনারা লোকনাথ রেসিডেন্সিতে আসেন। তো চলুন, রুম নাম্বার হচ্ছে S3। রুমের ভেতরেই আপনারা পেয়ে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা বেড রয়েছে বেশ গোছানো গাছানো, তার সঙ্গে দিয়ে দেওয়া রয়েছে টয়লেটারিজ, রয়েছে রিমোট, আর এদিকে ওপরে ফ্যান রয়েছে, রয়েছে এসি, আর এর পেছনে একটা উইন্ডো রয়েছে, এখানে সিটিং এরিয়া রয়েছে, তার সঙ্গে একটা কেটলি রয়েছে, আপনারা ঘরে বসে টি কফি এনজয় করতে পারেন। সঙ্গে রয়েছে একটা টিভি, সেটাও বসে আপনারা এনজয় করতে পারেন, টিভি দেখতে পারেন। আর এর সংলগ্নই রয়েছে কিন্তু ব্যালকনি, একদম একটা ওপেন ব্যালকনি রয়েছে। ব্যালকনিতে আসলে আমরা পুরো চারিদিকের ভিউটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর। চারিদিকে দেখুন কত ফ্ল্যাট রয়েছে, ফাঁকা জায়গা রয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর সন্ধ্যেবেলা যদি আপনারা এখানে বসেন তাতেও কিন্তু ভালো লাগবে। ওপেন ব্যালকনিতে একটা রুমের সাথে যদি সংলগ্ন ওপেন ব্যালকনি থাকে তাহলে কিন্তু রুমটা আরো ভালো লাগে, এত সুন্দর একটা জায়গা পাওয়া যায় বসার জন্য। এখানে পেয়ে যাবেন একটা মিরর, আর সঙ্গেই রয়েছে কিন্তু ওয়াশরুম। ওয়াশরুমে কিন্তু সব ব্যবস্থা রয়েছে। আর এই রুমের প্রাইস কিন্তু 1250। আপনারা বুক করতে চাইলে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেটা দিয়ে কিন্তু আপনারা বুক করে নিতে পারেন। তো চলুন পরের রুমটা দেখাই আপনাদেরকে। লোকনাথ রেসিডেন্সিতে আসলে কিন্তু আপনাদের পার্কিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না। দেখতে পাচ্ছেন ওনাদের পার্কিং আছে, 4 চাকা 2 চাকা যে কোনো রকমের গাড়ি কিন্তু আপনারা পার্ক করতে পারেন। আপনাদের কিন্তু একটা 1250-এর রুম দেখিয়েছি, এটাও কিন্তু একটা 1250-এর রুম। শুধু দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে, একটাতে আপনারা ব্যালকনি পাবেন আর এটাতে ব্যালকনি পাবেন না। তাছাড়া ওনাদের এখানে আপনারা যদি আসেন তাহলে কি খাওয়া দাওয়া করবেন তার জন্য কিন্তু ওনাদের এখানে মেনু কার্ড রয়েছে। এই মেনু কার্ড দিয়ে অর্ডার করলে আপনারা কিন্তু এই খাবারগুলো পেয়ে যাবে। যেহেতু রেস্টুরেন্টে এখনো কোনো ব্যবস্থা নেই খাওয়া দাওয়ার নিজস্ব, সেই জন্য ওনাদের এইখানে টাই আপ করা আছে। আপনারা যা যা অর্ডার দিতে চান সেখান থেকে এইখান থেকে নিয়ে আপনারা খেতে পারেন। তাছাড়া বাইরে থেকে যদি চান আপনারা বাইরে থেকেও আনতে পারেন। আমরা যেমন আমাদের খাবার এখানে আনিয়ে নিয়েছি, আমরা এখন এই খাবারটা খেয়ে। এই দেখো আমরা হান্ডি বিরিয়ানি অর্ডার করেছি, দেখতে পেয়েছ এত বড় একটা হাড়ি নিয়ে এসে দিয়ে গেছে। ঠিক আছে, তোমরা চাইলেও এরকম সুইগি জোম্যাটো থেকেও তোমরা এখানে এসে অর্ডার করে খেতে পারো। আমরা এখানে বিরিয়ানি অর্ডার করে দিয়েছি, হান্ডি বিরিয়ানি। এখানে বিরিয়ানি রয়েছে, স্যালাড রয়েছে, রায়তা রয়েছে। আপনারা যদি চান আপনারা সুইগি জোম্যাটো থেকে অর্ডার করতে পারেন। তাছাড়া ওনাদের যে রেস্টুরেন্টের লিফলেটটা দেখিয়েছি সেটা দিয়ে অর্ডার করতে পারেন। আপনাদের যেটা ইচ্ছে করে সেটা দিয়ে অর্ডার করতে পারেন। খাই দেখি, বেশ ভালো কথা, কিন্তু এটা যেহেতু একটু স্পাইসি বেশি আর একটু সল্টিটা একটু বেশি লাগছে, যেহেতু এটা হায়দ্রাবাদি স্টাইলে। আর মাংসগুলো ভীষণ সফট, ভালো খেতে। এই যে এর হাড়িটা, এটা দিয়ে ওরা দিয়ে গেছে। আর এখানে পলি বসে খাচ্ছে। কি বলি, কেমন লাগছে? তৃপ্তি করে খাচ্ছে বলছে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি লোকনাথ রেসিডেন্সির ছাদে। এখান থেকে দেখা যায় পুরো যে 11 নম্বর জলের ট্যাঙ্কটা আছে, একদম সামনে থেকে দেখা যায়। আপনাদেরকে চলুন দেখিয়ে দিই, তাহলে কি আপনাদের আসতে কোনো অসুবিধা হবে না। এদিকে এই যে একদম এদিক দিয়ে দেখা যাচ্ছে কিন্তু 11 নম্বর জলের ট্যাঙ্ক। আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই রাস্তাটা কিন্তু রাজারহাট থেকে আসছে, এসে সিসি টুর দিকে যাচ্ছে, সিগন্যালের দিকে। তোমার কিরকম লাগলো বলি? আমার তো দারুণ লেগেছে, স্পেসটা মানে জায়গাটা খুব সুন্দর, লোকেশনটা খুব সুন্দর, এই জন্য আমার ভীষণ ভালো লেগেছে।
এখন আমরা লোকনাথ রেসিডেন্সি রিসেপশনে দাঁড়িয়ে রয়েছি। এখানে ম্যানেজার রয়েছে, ওনার কাছ থেকে জেনে নেবো যে আপনারা এখানে কিভাবে আসতে পারেন, 4 হুইলার হোক বা 2 হুইলার হোক, বা তাছাড়া এখানে ওনাদের কতগুলো রুমস আছে বা ভাড়া কি আছে সেই সব কিছু। তাহলে চলুন জেনে নিই। নমস্কার স্যার, যদি আপনাদের এই লোকনাথ রেসিডেন্সিতে কেউ আসে তো সে কিভাবে আসবে? ধরুন 4 চাকায় হোক বা বাসে হোক বা 2 হুইলারে হোক, কিভাবে আসবে সে? আপনি যদি দমদম থেকে এয়ারপোর্ট থেকে আসেন তো আমাদের সামনে সিটি সেন্টার 2 আছে। সিটি সেন্টার 2 এর থেকে ওখান থেকে 5 মিনিটের পায়ে হাঁটা পর আপনি আসতে পারবেন। পায়রাটার পর 2 হুইলার থেকে যদি কেউ আসে তাহলে সে কিভাবে আসবে? আপনি উনি ওই ক্যাব নিয়ে সিটি সেন্টার 2 এর কাছে এসে ওখান থেকে 11 নম্বর জলের ট্যাঙ্ক কাছে একদম আমাদের আচ্ছা, মানে যেখান থেকে আসবো, মানে হচ্ছে ল্যান্ডমার্ক বলতে গেলে সিসি2। সিসি2। আচ্ছা, আপনাদের এখানে কটা রুম আছে? 12টা রুম আছে। 12টার প্রাইস কি আছে রুমের? আমাদের দুটো ক্যাটাগরি রুম আছে। একটা ক্যাটাগরি হয়েছে 1550 এবং আর একটা হয়েছে 1250। আর চেক ইন বা চেক আউট টাইম কি আছে? আমাদের চেকিং টাইম আছে সকাল 11টা, চেক আউট টাইম আছে তার পরের দিন সকাল 10টা। আচ্ছা, আর আপনাদের এখানে যে কেউ যদি বুক করে, বুকিং নাম্বারটা দিন। বুকিং নাম্বারটা আমি বলে দিচ্ছি 7360905806। স্যারের কাছ থেকে তো আপনারা শুনতেই পেলেন যে আপনারা কিভাবে আসবেন, সে 4 হুইলার হোক বা 2 হুইলার। আর তাছাড়া নাম্বারও আপনারা শুনতে পেলেন, আমরা ডিসক্রিপশন বক্সেও নাম্বার দিয়ে দেবো, তাছাড়া স্ক্রিনেও নাম্বার যাচ্ছে, সেখান থেকে আপনারা কিন্তু কল করে বুক করে নিতে পারেন লোকনাথ রেসিডেন্সি। তাছাড়া আপনাদেররা যদি এই রেসিডেন্সিতে মানে লোকনাথ রেসিডেন্সিতে আসেন তাহলে আমাদের চ্যানেলের তরফ থেকে পেয়ে যাবেন কিন্তু এক্সট্রা 10% ডিসকাউন্ট। তাহলে এক্ষুনি ফোন তুলুন আর ফোন তুলে চলে আসুন লোকনাথ রেসিডেন্সিতে। থ্যাংক ইউ। এই হোটেলটা কাপল ফ্রেন্ডলি এবং কি তোমরা ফ্যামিলিকে নিয়েও আসতে পারো, কি বলো পলি? হ্যাঁ একদম, তাছাড়া ওনাদের কিন্তু ক্যাবেরও ব্যবস্থা আছে। আপনারা যদি চান ক্যাবে করে কলকাতা ঘুরবেন ওনাদের কাছ থেকে ভাড়া নিয়ে বা ড্রাইভার নিয়ে বা নিজেরা ড্রাইভ করে, সেটারও কিন্তু সুবিধা আছে এখানে। একদম তোমরা টোটালটা ফেসিলিটি পাবে, নতুন একদম প্রপার্টিটা। তোমরা আসো এবং কি কমেন্টে জানাও যে তোমাদের কিরকম লাগলো। কি একদম।